আমার তো এখন রোজগার পাতি কমে গেছে। তোমরা তিন বউ তিনজনের বাপের বাড়িতে চলে যাও, এক মাস করে থেকে এসো। আমার রোজগার পাতি বেড়ে গেলে আবার এ বাড়িতে চলে এসো, কেমন? মরুন, না না, আমরা বাপের বাড়িতে যাবো নি। যখনই অভাবের মধ্যে পারো তখনই আমাদের সবাইকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। আমাদের কি কোনো মান সম্মান নেই? পেটে নাই খাবার, তার আবার মান সম্মান? ভালোভাবে বলেছি তো, গায়ে লাগেনি। যা এখনই বাপের বাড়িতে যা, নয়তো তিনটাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিব। মায়েরি ওরে বাবা, স্বামী কেলানি দিবে নাকি? যাচ্ছি যাচ্ছি, এক্ষুনি আমরা বাপের বাড়ি যাচ্ছি। এই চল চল, পালা তোরা। ওরে রূপা টিনা, আমি কিভাবে বাড়িতে যাব? আমার বাবা খুব গরিব, আমি গেলে তাদের উপর খুব বোঝা পারবে। ঠিক বলেছিস রে শেফা, কি যে করি? ওই দেখ দেখ, নদীতে একটা বস্তা ভেসে যাচ্ছে। বস্তাটা দেখে তো মনে হচ্ছে ওই বস্তার মধ্যে কিছু একটা আছে। ঠিক বলেছিস তো, চল তো চল, বস্তাটা উপরে তুলে দেখি। যাক বাবা, বস্তাটা তো নদী থেকে উপরে তুললাম। এবার খুলে দেখ তো ভেতরে কি আছে। এ কি, কোনো মুদিখানা থেকে এই বস্তাটা বেশি এসেছে নাকি? এত বাজার সদাই, এসব জিনিস দিয়ে তো একটা মুদিখানার দোকানে দেওয়া যাবে। আরে ব্যাস শেফা, কথাটা তুই মন্দ বলিসনি। আমার মাথায় তো একটা দারুণ বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে, বল বল। শোন, আমরা এই বাজার সদাইগুলো বাড়িতে নিয়ে যাই, আর এই জিনিসগুলো দিয়ে স্বামীকে মুদিখানার দোকান দিতে বলবো। ওরে রূপা, এই কয়েকটা জিনিস তো একদিনে বিক্রি হয়ে যাবে, তারপর কি করব? তারপর তারপর যারা যারা দোকান থেকে জিনিসপত্রগুলো নিয়ে গেছে তাদের বাড়ি থেকে আমরা চুরি করে নিয়ে এসে আবার দোকানে তুলবো। এভাবে চলতে থাকবে, দোকানের জিনিস কোনো দিন শেষ হবে না, কিন্তু আমাদের টাকা বাড়বে। আরে বাহ, দারুণ আইডিয়া। চল চল, আমরা এই বস্তাটা নিয়ে স্বামীকে সব প্ল্যান বলে দেই। আমাদের আর এই অভাবের দিনে বাপের বাড়িতে গিয়ে থাকতে হবে না। হ্যাঁ, চল চল। ইরি মাইরি, এ কি তোমরা তিন বউ বাপের বাড়িতে যাওনি? আবার কেন ফিরে এসেছো? বলেছি না 1 মাস পর আসবে। ওগো, আমাদের আর কখনো অভাবের সময় বাপের বাড়িতে যেতে হবে না গো। এই যে আমাদের সাথে যে বস্তাটা আছে না, এই বস্তার ভিতরে জিনিসটাই আমাদের সব অভাব মিটিয়ে দিবে। ইরি মাইরি, কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো তো। দাঁড়াও গো দাঁড়াও, সব বলছি। গোপন কথা কি রূপিনে বলা যায়? কানটা এদিকে এগিয়ে দাও, সব বলছি। বাহ, দারুণ আইডিয়া তো। আমার তিন বউয়ের বুদ্ধি যা দারুণ না, একদম সেই সেই। চলো চলো, তোমাদের বুদ্ধি মতো কাজে লেগে পড়ি। ইরে মাইরি, হাই হাই রে, কি দোকান দিলাম বউ। বস্তার ওই জিনিসগুলো দিয়ে তো দোকানের এক কোনাও ভরেনি। আরে, এই কয়েকটা জিনিস তোমার দোকান থেকে কোনোদিনও খালি হবে না। শুধু টাকা বাড়বে, কিন্তু জিনিস কমবে না। ওগো, তুমি মুদি দোকানদারি শুরু করে দাও, আর কে কোন জিনিস কিনবে তার খবর আমাদের এসে দিবে। আমরা ঘরের ভেতরে গেলাম। এই নিয়ে যাও নিয়ে যাও, কার কি প্রয়োজন নিয়ে যাও। এই দোকানে তোমরা পাবে ডিম, তেল, লবণ, আটা, সুজি, আরো অনেক প্রয়োজনীয় জিনিস। বাহ মিসকে, তুই মুদিখানার দোকান দিয়েছিস, বেশ ভালো হয়েছে। হাতের নাগালে সব জিনিস পাবো। তা দে দে, আমাকে একটা সয়াবিন তেলের বোতল দে তো। এই নাও মামু, তোমার সয়াবিন তেলের বোতল। এই নে টাকা। এই মিসকে, আমাকে 2 প্যাকেট লবণ দে তো। আমাকে 2 হালি ডিম দে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি, সবাইকে সব দিচ্ছি। এই যা, দোকানের জিনিস তো প্রায় সব শেষের দিকে। যাই যাই, বউদের গিয়ে খবর দেই। কি হলো গো, কি হলো?
দোকান ছেড়ে ঘরে চলে এলেছে? ওরে আমার তিন বউয়েরা, দোকানের জিনিসগুলো তো প্রায় শেষ, এখন কি বিক্রি করব আমি? সব জিনিস আবার ফেরত নিয়ে আসবো। বলো বলো, কে কিনে গেছে? বাঘ মামু তেলের বোতল, বানর লবণের প্যাকেট আর ফিসকে ডিম নিয়ে গেছে। নো টেনশন, ওদের বাড়ি থেকে সব জিনিস আবার আমাদের দোকানে নিয়ে আসবো। শোন শেফা, তুই বাগমামুর বাড়ি থেকে তেলের বোতল চুরি করে নিয়ে আসবি, আর আমি যাব বানরের লবণের প্যাকেট আনতে। আর টিনা, তুই যাবি ফিচকের বাড়িতে, বুঝেছিস? একদম পারফেক্ট বুঝেছি। তাহলে আর দেরি কিসের, চল চল সবাই কাজে লেগে পড়ি। তিন বউয়ের বুদ্ধি দেখে আমার গর্ব হয়, গর্ব। উফ, এবার সংসারে শুধু টাকা আর টাকা আসবে। কোথায় যে বাঘমামু সয়াবিন তেল রেখেছে? কই, কোথাও তো খুঁজে পাচ্ছি নে। আরে আরে, ওই তো ঘরের কোনায় তেলের বোতল রাখা। যাই যাই, বাঘমামু আসার আগে তেলের বোতলটা নিয়ে কেটে পড়ি। দোকান থেকে তেলের বোতলটা নিয়ে এলাম, যাই ওই তেল দিয়ে পিঠা ভেজে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাই। আইলা জাদু, আমার সোয়াবিন তেলের বোতল কোথায় গেল? হায় হায়, এখানে তো রেখেছিলাম তেলের বোতল। হায় হায় রে, কোথায় গেল তেলের বোতল? আমি গার্লফ্রেন্ডের জন্য পিঠা বানাবো কি করে? হায় হায় রে। ওরে ভিজকি, ডিম ঢাকার জায়গা পাসনি, এই মাটির হাড়িতে রেখেছিস? কোনো লাভ নেই, সব ডিম চুরি করে নিয়ে যাব। হায় হায়, ডিমের আমলেট বানিয়ে খাবো রে। কোথায় রে, কোথায় রে ডিম? এ কি, আমার মাটির হাড়িতে ডিম কোথায়? এখানে তো ডিমগুলো রেখেছিলাম, কোথায় গেল রে আমার ডিম? বানর টের পাইনি রে। ওরে রূপা, লবণের প্যাকেট নিয়ে পালা রে পালা। কি গো বউরা আমার, এসেছো তোমরা? সব ঠিকঠাক ভাবে চুরি করে নিয়ে আসতে পেরেছো তো? পারবো না মানে? তোমার বউরা হলো সেরা সেরা। এই দেখো, যা যা বিক্রি করেছিলে সব ফেরত নিয়ে এসেছি আবার। নাও, সব দোকানে তোলো, বিক্রি করা জিনিস আবার বিক্রি করো। ঠিক আছে ঠিক আছে। দূর দূর, আবার টাকা খরচ করে তেল কিনতে হবে। এই মিসকে দে, আরেক বোতল সোয়াবিন তেলের বোতল দে। আগের বোতলটা ঘর থেকে চুরি হয়ে গেছে। এ কি বাঘ মামু, তোমারও তেলের বোতল চুরি হয়ে গেছে? এদিকে আমার লবণের প্যাকেট আর ফিসকের ডিমও বাড়ি থেকে চুরি হয়ে গেছে। দেখো তো কি কাণ্ড। হায় হায়, এ কি কাণ্ড মিসকে! তোর দোকান থেকে যারা যারা যেসব জিনিস কিনেছি সব জিনিসই চুরি হয়ে গেছে। কারণ কি রে মিসকে? ইয়ে মানে ইয়ে, আরে আমি কি করে জানবো? মনে হয় ইঁদুর নিয়ে গেছে। ঠিক ঠিক, ইঁদুরই নিয়ে গেছে। দিদি মিসকে আমাকে আবারও ডিম দে। হ্যাঁ হ্যাঁ, আমাকেও লবণের প্যাকেট দে। সত্যি যদি আমার বাড়িতে ইঁদুরের উপদ্রব হয় তাহলে তো ইঁদুরের ফাঁদ বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমিও বসাবো ফাঁদ। আমিও ভাত বসাবো। ওই বেটা ইঁদুর আমার ডিম নিয়ে গেছে, তাই তো? ইঁদুরকে তো ছাড়বো না আমি। বউরা আমার, আবার চুরি করার জন্য রেডি হয়ে যাও। বাঘ, ফিসকে আর বানরের জন্য আমার বড্ড কষ্ট হচ্ছে। বেচারা বারবার দোকান থেকে জিনিস নিয়ে যাবে, কিন্তু একবারও ব্যবহার করতে পারবে না। ওগো, এবার তাহলে আমাদের বিদায় দাও। আমরা যেন সফলতার সাথে চুরি করে ফিরে আসতে পারি। বিদায় আমার তিন বউ, বিদায়। আগের বাড়ির মতো বাঘমামু যেন আমাকে কিছুতেই ধরতে না পারি। ওরে শেফা, সাবধানে চুরি করে কেটে পড় তুই। ওরে বাবারে, গেল রে গেল, আমার পাটা বুঝি কেটে গেল গো। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। এ কি শেফা, তুই তুই আমার ঘরে কি করছিস? ইঁদুর ধরা ফাঁদে দেখছি তুই ধরা পড়েছিস। বাঘমামু, আমার পা থেকে ফাটটা খুলে নাও, অনেক ব্যথা হচ্ছে। না 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 না, তুই আমার ঘরে কেন এসেছিস তা না বলার আগে আমি কিছুতেই ফাঁদটা তোর পা থেকে খুলে নেব না। বাঘমামু, আমরা তিন বউ মিলে একটা প্ল্যান করেছি।
আমাদের স্বামীর দোকান থেকে যে যে জিনিস নিয়েছে সেই জিনিস চুরি করে আবার দোকানে রাখবো। ও তার মানে আগের বার তেলের বোতল তোরাই চুরি করেছিস। চল চল মিসকের কাছে, এর একটা হেস্তু নেস্তু করতেই হবে। ছ্যা 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 ছ্যা, তোরা ব্যবসার নামে এমন জঘন্য কাজ করেছিস। ইরে মাইরি, সব কি ধরা পড়ে গেল নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ধরা পড়ে গেছে। ইঁদুর মারা ফাঁদে ভেবেছিলাম ইঁদুর ধরা পড়বে, কিন্তু তোর তিন বউ যে ধরা পড়বে এটা তো ভাবিনি। ইরি মাইরি, কেলো করেছে রে। ও বাঘ মামু, বানর, ফিসকে, এবারের মতো আমাদের ক্ষমা করে দে। সব এই তিন বউয়ের বুদ্ধি, আমি কিচ্ছু করিনি মাইরি। তোর বউরা বুদ্ধি দিয়েছে তো কি হয়েছে, তুই তো তাদের সাপোর্ট দিয়েছিস, এর শাস্তি সবাইকে পেতে হবে। তোর বউরা সাপোর্ট দিয়েছে, তুই সাপোর্ট পেয়েছিস, এবার আমরা কেলানি দেব, তোরা কেলানি খাবি। এই মার এদের, মার। ওরে বাবা রে, ওরে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। দাদা, মিসকে দাদা, মাঠে যাবে না কাজ করতে? না রে ভাই, আমি আজ মাঠে যেতে পারবো না, আমার শরীরটা বড্ড খারাপ লাগছে রে। কেন কেন দাদা, তোমার কি হয়েছে? দেখি তো, জ্বর এসেছে নাকি? ও মাই গড, তোমার শরীরে তো হেভি জ্বর। দাদা, এত জ্বর নিয়ে আছো তুমি, আর আমাকে একটাবার বলনি? আমি এক্ষুনি ডাক্তার নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো দাদা। আরে ভাই আমার, এত অস্থির হতে হবে না, আমি ঠিক আছি, ডাক্তার লাগবে না তো। না দাদা, তা বললে হবে না, ডাক্তার লাগবে। তুমি বুঝতে পারছো না, তোমার কিছু হলে আমি কাকে দাদা ডাকবো? তুমি একটু অপেক্ষা করো, আমি আসছি। পাগল একটা, আমার কোনো কথাই শুনে না। ডাক্তার কাকু, আমার দাদার কি হয়েছে? দাদার জ্বর কমবে তো? আরে ফিসকে, আমার নাম চিঙ্কু, সব রোগকে করে দেই রিঙ্কু ঝিঙ্কু। ডোন্ট চিন্তা ইউ, তোমার ব্রাদারের সামান্য জ্বর হয়েছে, আমি ইঞ্জেকশন দিয়েছি, এবার কিছুক্ষণের মধ্যেই জ্বর কমে ফাটা ব্যথা হয়ে যাবে। সত্যি কমবে তো জ্বর আমার দাদার? আমার দাদার কিছু হবে না তো? তোমার দাদার প্রতি এত কেয়ার দেখে আমি অবাক না হয়ে পারছি না ফিসকে। আজকাল এক ভাইয়ের জন্য আরেক ভাইয়ের এত কেয়ার দেখাই যায় না। আশীর্বাদ করি তোমরা সারা জীবন এভাবেই মিলেমিশে থাকো। আর হ্যাঁ মিসকে, ঠিক আছে, এবার তবে আমি আসি। ঠিক আছে ডাক্তার কাকু। না না, ডাক্তারের কথায় ভরসা করলে চলবে না, দাদার কপালে জলপটি দিতে হবে। এক ভাই অসুস্থ, আরেক ভাই সেবা করছে। আহা হা হা, কি মনোরম দৃশ্য, দেখেই প্রাণটা জুড়িয়ে গেল। তোরা দেখ 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 রে চাহিয়া, মিসকে ফিসকে মাঠে কাজ করে হেলিয়া দুলিয়া। তোরা দেখ, তোরা দেখ 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 রে চাহিয়া, দুই ভাই মাঠে কাজ করি হেলিয়া দুলিয়া। লা 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 লা। এই মিসকে ফিসকে, তোরা দুই ভাই বিয়ে করবি না নাকি সারা জীবন এমন সিঙ্গেলই থাকবি? আরে বানর দাদা, বিয়ে তো করবই, কিন্তু সেরকম কোনো মেয়েই তো পাচ্ছি না। কি যে বলিস? আচ্ছা, কিরকম মেয়ে চাস তোরা বলতো শুনি? আমরা দুই ভাই যেমন মিলেমিশে থাকতে পছন্দ করি, ঠিক তেমনই মেয়ে চাই আমরা, যারা বিয়ের পর আমাদের মতোই মিলেমিশে থাকবে, কখনো আলাদা হতে চাইবে না। হ্যাঁ দাদা, আরো ভালো হয় একই পরিবারের দুটো বোন হলে। তুমি যদি এরকম কোনো পাত্রের সন্ধান পাও তাহলে বলো, কেমন? শুনে খুব খুশি হলাম। ঠিক আছে রে, অবশ্যই বলবো। এবার তবে চলি, তোরা কাজ কর। বন্ধু আমার রসিয়া খাটির উপর বসিয়া একখানা গান বানাইছে। হেই বন্ধু আমার রসিয়া খাটির উপর বসিয়া লা 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 লা। এই মিসকে ফিসকে, কোথায় রে? তোরা বেরিয়ে আয়। আরে ঘটক দাদা, তুমি তা কি মনে করে এলে? তোদের বলা কথা মতো দুটো মেয়ের সন্ধান পেয়েছি রে। মেয়ে দুটো খুবই সুন্দরী, নাম শেফা আর রূপা। ইরি মাইরি, নাম দুটো তো দারুণ। তা ছবি টবি কিছু এনেছো দেখার জন্য? হ্যাঁ হ্যাঁ, এনেছি। এই দেখ মিসকে, তোর হাতে যে মেয়েটার ছবিটা আছে না, ও হচ্ছে বড়, ওই শেফা।
আর ফিসকে তোর হাতে যে মেয়ের ছবিটা আছে না, ও হচ্ছে ছোট, ওরই নাম রূপা। এবার ভালো করে দেখে বল পছন্দ হয় কিনা। ইদি ডিস্টিং ডিস্টিং, মেয়ে তো অপরূপা, আমার খুবই পছন্দ হয়েছে। ভাই তোর পছন্দ হয়নি? কি যে বলো না দাদা, আমি তো কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছি। আমি এই মেয়েকেই বিয়ে করব। বানর দাদা, তুমি বিয়ের ব্যবস্থা করো। শিয়াল শিয়ালিনী রাজি, কেয়া কারেগা কাজী। তোরা থাক, আমি চললাম বিয়ের ব্যবস্থা করতে। এই সবাই বলে আমাদের ঘরে নাকি চাঁদ উঠেছে। না রে না, চাঁদ নয়, আমাদের বউ এসেছে। না রে না, চাঁদ নয়, আমাদের বউ এসেছে। এই সবাই বলে আমাদের ঘরে নাকি চাঁদ উঠেছে। দিদি, দাদা স্বামীর জন্য খাবার নিয়ে এসেছি, এবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। একটু দাঁড়া, আসছি আমি। ঘরটা নোংরা হয়েছিল, গোছগাছ করলুম, তাই দেরি হয়ে গেল। চল এখন। ওরে কালুয়া রে, ঠিক মতো ভাত কাপড় দিতে পারিস না, আবার বড় বড় কথা বলিস। আমি জন্য তোর মতো কালুয়া কিংকংকে বিয়ে করেছি। অন্য কেউ হলে তোর গায়ের রং দেখে অজ্ঞান হয়ে যেত। বিয়ে করা তো দূরের কথা। শুধু আমি কালো নই, তুইও কালো রে বউ, তুইও কালো। আগে নিজের দোষের কথা বলতে হয়, তারপর অন্যের দোষ খুঁজতে হয়, বুঝেছিস? কি বললি? আমি কালো, আবার তুই তুকারি করছিস? আজ তো তোর শেষ দিন রে কালুয়া কিংকং। ওরে কিংকং, বউ খেপেছে, পালা পালা। ওরে পালিয়ে যাবি কোথায়? সে তো ঘরে ফিরতেই হবে। আজ পাই তোকে, দেখাবো মজা। আজকের খাবারটা তো খেতে দারুণ হয়েছে। আজ কে রান্না করেছে খাবার? আজ খাবার দিদি রান্না করেছে। বৌদি, তোমার হাতে সত্যি জাদু আছে। শুধু শেফার হাতে জাদু নয়, জাদু রূপার হাতেও আছে। রূপাও দারুণ রান্না করতে পারে। হয়েছে দাদা, আর প্রশংসা করতে হবে না, আমার লজ্জা লাগে। ওরে আমার লজ্জাপতি রে। কি, আমার বাড়িতে শান্তির সহ নেই আর এদের বাড়িতে শান্তির ডিব্বা? এসব দেখলে বুকটা ফাইটটা যায়, জাস্ট ফাইটটা যায়। তোমরা সবাই থাকো সুখে, আগুন জ্বলুক আমার বুকে, মনটাকে বলি তুমি কেঁদো না, সংসারের নাম বেদনা। সেই কখন থেকে ডাকছি তোমাকে দাদা, তুমি কি শুনতে পাওনি? না রে, শুনতে পাইনি। তা দুই ব্যাগে কি নিয়েছিস? বৌদি আর রূপার জন্য দুটো শাড়ি নিয়েছি। আর তুমি এত বড় বড় মাছ নিয়েছো কেন? আমাদের তো একটা মাছ হলেই হয়ে যায়। ও এই কথা। দুটো মাছ নিয়েছি কারণ শেফা রূপা দুজনেই মাছের মাথা খেতে পছন্দ করে। আর যদি একটা মাছ নিতাম তাহলে একজন খেলে আরেকজনের মন খারাপ হতো, তাই দুটো নিয়েছি, বুঝেছিস? হ্যাঁ দাদা, বুঝেছি। না না না, এদের দুই ভাইয়ের মিল আমি আর সহ্য করতে পারছি না। আমি আছি অশান্তিতে আর এরা আছে শান্তিতে। এটা আমি কিছুতেই হতে দেব না। এদেরকে তো আমি আলাদা করেই ছাড়বো। আরে আরে কিংকং দাদা, এভাবে সামনে এলে কেন? কিছু বলবি নাকি? হ্যাঁ রে, অনেক গুরুত্বপূর্ণ কথা বলবো তোর সাথে। গুরুত্বপূর্ণ? বলো বলো শুনি। শোন রে, আমি নিজের কানে শুনে এলাম মিষ্টি আর শেফা দুজনে প্ল্যান করেছে। ওরা নাকি তোদের দুজনকে বাড়ি থেকে তাড়িয়ে তোদের সব সম্পত্তি ভোগ করবে। কি বললে? তলে তলে এত দূর এগিয়েছে ওরা। আজ ওদের একদিন, কি আমাদের একদিন। চলো স্বামী, চলো। হ্যাঁ চলো বউ। এদিকে কাজ হয়ে গেছে, যাই এবার ওই দিকটাও গরম করে দিয়ে আসি। মিসকে শোন, ফিসকে আর ওর বউ তোদেরকে এই বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছে। আমি নিজের কানে শুনেছি। কি এত বড় সাহস? আমরা ওদের কত ভালো মনে করি, ওরা তো অতটাও ভালো নয়। বেয়াদব বদমাশ আজ আসুক বাড়িতে, আজ কিছু একটা হবে ওর সাথে।
শোন মিসকে, আমি যে তোদের এই কথা বলেছি এটা ওদের বলিস না কিন্তু। ঠিক আছে, তুমি এবার যেতে পারো। খেলা জমবে এবার। কিরে ফিসকে, এসব আমি কি শুনলাম? তুই নাকি আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করছিস? বাহ 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 বাহ, নিজের দোষ খুব সুন্দর করে আমাদের উপর চাপিয়ে দিচ্ছ। আমরা তোমাকে তাড়ানোর প্ল্যান করিনি, বরং তুমি আমাদের তাড়ানোর প্ল্যান করেছো। ফিজকে মিথ্যে কেন বলছো? নিজের দোষ স্বীকার করো। দিদি, একদম আমার স্বামীকে শাসাবি না, আগে নিজের স্বামীকে শাসন কর। তোর কাছ থেকে আমি এটা আশা করিনি ফিসকে। তুই এতই লোভী হয়ে গেছিস যে আমাদের বাড়ি থেকে তাড়াবি? লোভী, এজন্যই তোকে ছোট থেকে বড় করেছি। লোভী আমি নই, তুই বড় দাদা নামে কলঙ্ক। এরে মাইরি, কি তুই আমাকে তুই তুকারি করছিস? এই দিন দেখার জন্য আমি বেঁচে আছি রে। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে আমরা এক পরিবার নই, আজ থেকে আমরা দুই পরিবার। চলো বউ। এমন ভাব করছে যেন আমরা ওদের সাথে থাকার জন্য মরে যাচ্ছি। যত সব, চলো স্বামী, ঘরে চলো। লেগেছে রে, লেগেছে, ওদের ঝগড়া লেগেছে। এখন খুবই শান্তি পাচ্ছি বুকে। কি শান্তি, কি আনন্দ, কি মজা। এই স্বামী, তুমি এভাবে মিটমিট করে হাসছো কেন? হ্যাঁ, জিনে ধরেছে নাকি তোমাকে? জিনে নয় বউ, জিনে নয়, আমার মনে আনন্দ লেগেছে, আনন্দ। আনন্দ লেগেছে মানে? কিসের আনন্দ লেগেছে বলো তো শুনি। শুনতে চাও? শোনো তবে শোনো। বাহ স্বামী বাহ, কাজটা কিন্তু দারুণ করেছো। ওদের মিল দেখে আমারও শরীর জ্বলে যেত। আজ ওরা দুই পরিবার, এটা শুনে খুব শান্তি লাগছে। ওরে, তাহলে এই ব্যাপার। কালুয়া কিংকং দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে সব মিসকে ফিসকে বলে দিব। এই ছাড়ো, তোমরা ছাড়ো, ছাড়ো ছাড়ো বলছি। নিজেদের মধ্যে এরকম মারামারি না করে কিংকংকে গিয়ে মারো, গিয়ে যাও। ইরি মাইরি, কিংকংকে মারবো মানে? কি করেছে কিংকং? কি করেনি কিংকং সেটা বল। কিংকং তোদের দুই ভাইয়ের মিল ভাঙানোর জন্য তোদের মিথ্যে কথা বলেছে। আমি নিজ কানে সব শুনে এলাম। কি, ওই বেটা কালুয়ার এত বড় সাহস আমাদের সম্পর্কে ফাটল ধরায়? আজ ওর একদিন কি আমাদের একদিন। দাদা চলো তো, চলো। ওদের ঝগড়া দেখবো আর হাসবো। ইরি মাইরি, খুব হাসার শখ তাই না? আজ তোর হাসি চিরদিনের জন্য মিটিয়ে দিব রে বদমাইশ। মানে? আমাদের দুই ভাইকে দুই পরিবার বানানো? দাদা, কোনো কথা শোনো না তো, মারো, একে মারো। ওরে মারে, ওরে বাবারে, মারিস না রে, লাগছে রে। ছাড়, আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দে। আমি আর কখনো এমনটা করব না। ওরে বাবারে, ওরে মারে। দাদা বৌদি, আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা অনেক বড় অন্যায় করেছি। আর কখনো সত্যটা যাচাই না করে তোমাদের ভুল বুঝবো না দাদা। তোদের আমি ক্ষমা করে দিয়েছি, তোরাও আমাদের ক্ষমা করে দে ভাই। ছি 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 দাদা, এভাবে বললো না, আমরাও তোমাদের ক্ষমা করে দিয়েছি। এখন আমরা আর দুই পরিবার নেই, আমরা আগের মতো এক পরিবার। রূপা বোন, চল ঘরে চল। দাদা চলো, ঘরে চলো।